আরে কি ব্যাপার মীনাক্ষী বৌমা, নিজের ভাইকে ঘুরে বেরিয়ে কিছু দেখাবে না? আরে যাও, ওকে শহরে ঘোরাও। আরে কত বড় বড় মন্দির রয়েছে দেখাও। আরে যাও যাও, ওকে নিয়ে বেরো। আরে যাও, হ্যাঁ সাবাস, যাও যাও, ঘোরো ফেরো, আনন্দ করো। বাবা তো ঠিকই বলছে, যাও। আচ্ছা আমি আসছি বাবা। সাবধানে যাবি বাবা, সাবধানে। মা আমি আসছি। সাবধানে যাস বাবা। ঠিক আছে। এবারে ফোন করতে ভুলিস না। হ্যাঁ ঠিক আছে। মিনা, মন্দিরে যেতে ভুলো না। শোনো বৌমা, মায়ের দর্শন করে এসো। কোথায় মন্দির? আমি জানি, চল না। মন্দির থেকে আসার সময় তোমরা আমাদের ফার্ম হাউস ঘুরে এসো। ঠিক আছে, এই নারায়ণ কোথায় তুই? আরে গাড়িটা ভালো করে চেক করেছিস তো? সব চেক করে নিয়েছি। যাও বাবা যাও, সাবাস। ওকে আঙ্কেল। ফার্ম হাউসে এদের লাঞ্চ করিয়ে এই দুজনকে শেষ করে আমাদের কাজ সেরে নিতে হবে। যদি লাঞ্চে আসে তবেই তো। তুই না গো, শোনো, ওরা দুজন তো আর কখনো ফিরে আসবে না, তাই না? এইবার এমন ব্যবস্থা করেছি যে যমরাজ যদি এসে যায় ওদের বাঁচাতে পারবে। তবে গোবিন্দ বাবুর সমস্ত ধন দৌলত আমাদেরই হবে। শুধু ধন দৌলত নয়, সম্পত্তিও চাই। আরে বাবা, হিসেবে তো তুমি বড় পাকা। তোমরা গাড়িতে গেলে ঘুরতে, অটোতে ফিরলে কেন? গাড়িতে যায়নি, তাই বেঁচে আছি। বেঁচে গেছো কেন? কি হয়েছে? তুমি ঠিক আছো তো বৌমা? গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল। ব্রেক ফেল হয়ে গেছিল? আমার বৌমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো মা? আরে কোথায় গেল ওই ড্রাইভারের বাচ্চা? কোথায়? ওর কি দোষ আঙ্কেল? ব্রেক ফেল হয়ে গেছে। মা তোমাদের সহায় ছিলেন তাই আজ তোমরা বেঁচে গেলে। আরে চলো ভেতরে চলো। দেবী মা তোমাদের রক্ষা করেছেন, যাও মন্দিরে গিয়ে প্রণাম করে এসো। এখনো টেনশনে আছে, পরে না হয় আবার মন্দিরে যাবে। হ্যাঁ বৌমা ভয় পেয়ে গেছে, ঘরে ফেরা যাক। চিন্তা করবেন না মা। ছেড়ে দিন আন্টি, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখান থেকেই কমিশনারকে ফেলে দেওয়া হয়েছিল। কে ফেলেছিল? কে ফেলে দিয়েছে? ওই যে আঙ্কেল, পেপারে খুব খবর বেরোচ্ছিল। না না, কেউ বোধহয় কেউ ফেলেনি। দেখেছে। ওনার কিছু একটা রোগ ছিল। কি জানো রোগটা? হ্যাঁ, মাথা ঘোরা মাথা ঘোরা মাথা ঘোরা। হ্যাঁ, মাথা ঘুরে নিচে পড়ে গেছিল। আরে সব বাজে কথা ছেড়ে আমার সঙ্গে এসো, তোমাকে বিল্ডিং এর প্ল্যানটা দেখাই। খুব ভালো আঙ্কেল। হ্যাঁ ভালো, কিন্তু একটা ছোট্ট প্রবলেম আছে। এই জায়গাটা একদম অকাজের হয়ে গেছে। ওই ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছিল, কিন্তু আচ্ছা তুমি তো হবু ইঞ্জিনিয়ার, তুমি একটা আইডিয়া দাও না। আমি আর কি বলবো? বলো না বাবা, তুমিই কিছু নতুন হ্যাঁ, আইডিয়া দাও। বলো না ঠিক করে কিছু একটা। এই খাবার বেড়ে দিয়েছিস কি? দেখেছো বৌমা, এইখান থেকে ওই অবধি যত জমি দেখছো না, সবকিছু আমাদের, যা তোমার শ্বশুর তোমার নামে করে দিতে চায়।
হলো কি করে সব হয়ে গেল? আরে এসব কি করে হলো? তুমি ঠিক আছো তো? তাড়াতাড়ি নামো। কি করে হলো এসব? তাড়াতাড়ি নামো। কি কাণ্ড! আরে এসো এসো, সাবধানে। ঠিক আছে তো তুমি? কিছু হয়নি তো? তুমি ঠিক আছে তো? কিছু আমি হয়নি তো? বেঁচে আছি। ঠিক আছে। আমি বেঁচে সাবধান, আছি। এসো এসো। আরে বাবা, আমরা তোমার উপকার কোনোদিন ভুলবো না। তুমি যদি না থাকতে এ বেঁচে ফিরতো না। এরকম কেন বলছেন আঙ্কেল? আন্টি আপনি পড়ে গেলেন কি করে? কি আমার ভাগ্য, সব আমার ভাগ্যের দোষ। আপনার কিছু হয়নি তো? কিছু হয়নি মা, পাপি তো আসলে আমি। এর সাথে যে এরকম হবে আমি জানতাম, আমারই দোষ। ও পরওয়ালা বাঁচিয়ে দিয়েছেন, তাই ভগবান বাঁচিয়ে দিয়েছেন। এসো। এত ডুব দিচ্ছিলিস কেন তুই? তোর জন্য মিনা, তোর মঙ্গল কামনায়। ব্যাস ব্যাস, খুব হয়েছে, থাক। হঠাৎ করে এত ভক্তি কি করে উদয় হলো? বল। আরে চুপ কর না, আমাকে তুই কি ছোট বাচ্চা ভাবিস আর নাকি? নয় তো কি, আমাকে দেখ, আমি তো মা হতে চলেছি। তাড়াতাড়ি বল না আরে ভাই। ছাড় বলছি আমি। আহমেদাবাদে যে লোকটাকে মারতে গেছিলাম, ওকে এখানে দেখেছি। এখানে হ্যাঁ। মাদুরাইতে? এবার দেখ না কি হাল করি ওর। যাই বল ছোট, আমাদের এই কোইন্সিডেন্টটা তো দেখ, আমাদের দুজনকেই মাদুরাইতে টেনে নিয়ে এসছে। মা ঐশ্বর্য আমেরিকা যাবার প্রিপারেশন নিচ্ছে উদয়। তুমিও ওখানে আগে গিয়ে কিছু কাজকর্ম শুরু করো। উদয় গিয়ে ওখানে তোমার সাথে জয়েন করবে। তখন তোমরা সাকসেস হবে, তোমার স্বপ্নও পূর্ণ হবে, আর তোমার বাবাও শান্তি পাবে। হ্যাঁ মা, মীনাক্ষী আর ওর ভাই আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। তোমরা দুজন যখন ফিরে আসবে তখন তোমাদের জন্য সব ব্যবস্থা আমরা করে রাখবো। রাস্তা একদম পরিষ্কার যদি থাকবে। তোমরা ব্যবস্থা না করো তাহলে নিজের ব্যবস্থা নিজেই করে নেবে। এইরকমটাই কিছু একটা করো মা। আরে। ও তো তোমার নিজের লোক, তুমি যা খুশি করো মা, যা খুশি করো। হ্যাঁ, চাবি সামলাও মা। হ্যাঁ, তাই করো। মীনাক্ষী, ওষুধ বানাবো। হামল দিস্তাটা হামল দিস্তে স্টোর রুমে আছে, আমি এক্ষুনি আনছি মা। কি হয়েছে? আরে কি হলোটা কি? আরে তোর মাথা সিঁদুর লাগলো কি করে? আমাকে হ্যাঁ? জোর করে জড়িয়ে ধরছিল, আমাকে জড়িয়ে ধরতে এই নারায়ণ, যাচ্ছিল। বাবু, চেঁচাচ্ছিস কেন? বাবু, আমি পাপ করে ফেলছিলাম। এই, 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 চেঁচাচ্ছিস কেন? কি হচ্ছে কি? বাবু আমাকে বাঁচান, বাবু, বাবু উদয়ের বউ আমাকে, উদয়ের বউ, বাবু আমাকে বাঁচান, বাবু, বাবু অন্ধকারে আমাকে জোর করে জড়িয়ে ধরতে চাইছিল, আমি ছাড়িয়ে চলে এসেছি। বাবু, 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 বাবু আমাকে বাঁচান, বাবু, বাবু আমাকে রক্ষা এই, করুন, ওঠ, বাবু, ওঠ, 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 ওঠ। এই, ওঠ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। বাবু, বাবু আমি 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 কি করে বলবো বাবু? আমাকে আমাকে অন্ধকারে অন্ধকারে আমাকে জড়িয়ে জড়িয়ে ধরতে এসেছিল। আমি 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 পালিয়ে এসেছি বাবু। বাবু আমি পালিয়ে এসেছি। আমার কথাটা তো শোনো বাবু, উদয় বাবু, উদয় বাবু তুমি আমাকে মেরে ফেলো, উদয় বাবু আমাকে তুমি মেরে ফেলো। আমি 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 কি করে নিজের মুখ থেকে বলবো? মীনাক্ষী আমাকে অন্ধকারের মধ্যে জড়িয়ে ধরতে চাইছিল দাদা বাবু। আমাকে আমি 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 চাই পালিয়ে এসেছি দাদা বাবু, আমাকে তুমি বাঁচাও। আমি কি করবো? মীনাক্ষী, তুই টেনশন করিস না, শান্ত হয়ে বল কি হয়েছে। আমার সাথে জোর জবরদস্তি। কি নাটক হচ্ছে এইসব? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আন্টি, মীনাক্ষী স্টোর রুমে নিজে গেছিল নাকি কেউ পাঠিয়েছিল? আমি পাঠিয়েছিলাম ওকে। কি জন্য? ওষুধ বানাবো বলে হামল দিস্তা চেয়েছিল। আন্টি আপনি পাঠিয়েছিলেন সেই জন্য, ও নিজের থেকে তো যায়নি। আর ড্রাইভার যে স্টোর রুমে আছে সেটা ও কি করে জানবে? ওই কি রে, আমার বোনের নজর তোর উপরে গিয়ে পড়লো, তাই না? কি রে, ঘামছিস কেন তুই? আমি 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 অন্ধকার দিয়ে যাচ্ছিলাম, আমাকে আমাকে পেছন থেকে পাথর ছুঁড়ে মেরেছে দাদা। যদি তোকে মারবে তাহলে পিছনে লাগতো, সামনে কেন লাগলো? আর তুই ওখানে স্টোর রুমে কি করছিলি? আমি ওখানে গাড়ির টুল বক্স নিতে গেছিলাম দাদা। টুল বক্স? ওটা তো গাড়িতে থাকার কথা, চড়ে গেল কি করে? গাড়িতে তো আছেই স্পেয়ার বক্স ওখানে। তাহলে ওটা ওখানে নিশ্চয়ই আছে। বল ওটা ওখানে আছে নাকি নেই? না 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 না।
চল আমাকে দেখা, চল। ইলেকট্রিক কারেন্ট থেকে আঙ্কেলকে বাঁচানো এই হাত, জানিস তো নাকি না? ওঠ! আন্টিকে লিফটে মৃত্যুর হাত থেকে বাঁচানো আমার এই হাত। ওনার অন্ন খেয়ে তুই ওনারই বদনাম করছিস, আর আমি বদমাস। বল বল বল, এই কর্মটা তোর নাকি কেউ করিয়েছে তোকে দিয়ে? বল। ছাড়ো, বদমাশ কোথাকার, বেঈমান, আমাদের সাথে বেঈমানি করলি, তোকে শেষ করে ফেলবো, বদমাশ কোথাকার। আঙ্কেল, আঙ্কেল, এই হারামিকে মেরে কেন আপনি নিজের অসম্মান করছেন? আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন দিদিমণি, আমাকে ক্ষমা করে দিন দিদিমণি, আমাকে আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে 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 বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওখান থেকে আঙ্কেল, এক্ষুনি ওকে এখান থেকে বের করে দিন, না হলে আমি কিন্তু ওকে মেরে ফেলবো। এই, তুই এখান থেকে বেরিয়ে যা, না হলে তোকে মেরে ফেলবো আমি। ক্ষমা করো মা। ভেতরে নিয়ে যাবো বৌমাকে। চলো। মিনা, তোর শ্বশুর শাশুড়ি তোকে ভালোবাসে তো? এসব কথা কি বলছিস ভাই? তুই কেন এসব জিজ্ঞেস করছিস? তুই নিজের চোখে দেখিসনি ওনারা আমাকে কতটা ভালোবাসেন? এই ভালোবাসা কেমন আমি তা বুঝতে পারছি না। আমার তো দেখে ওনাদের ভালো মানুষই মনে হয়, কিন্তু মাঝে মাঝে সন্দেহ হয়, বুঝলি? তোকে এখানে রেখে উদয় আমেরিকা কেন যাচ্ছে? দেখ ভাই, জানি না তোর মাথায় এসব কি করে আসে, সব সময় ভুল চিন্তা ভাবনায় থাকিস। আরে অন্ততপক্ষে আমাকে ভগবানের নাম নিয়ে সুখে সংসার করতে দে আমাকে এখানে। আমার শাশুড়ি শ্বশুর আমাকে বৌমার থেকে মেয়ের মতন বেশি ভালোবাসেন। সত্যি বলতে আমার এখানে থেকে বাপের বাড়ির কথা মনেই পড়ে না ছোট, সত্যি বলছি, ওনারা ভগবানের মতন। এটা আমার দেবীর ফুল নয়, তোর দেবীর ফুল এটা। ওই দেখ ওদিকে। ইমা, ইমা। উদয়, হ্যাঁ। মুম্বাই থেকে 12টার সময় তোমার ফ্লাইট, তাই না? এয়ারপোর্টে গিয়ে আমায় কিন্তু ফোন করবে। অবশ্যই, আমি তোমাকে ফোন না করে কি করে যেতে পারি বলো, তাই না? এ নাও পাসপোর্টটা রাখো। হ্যাঁ দাও। উদয়, হুম? এই অবস্থায় তোর আমেরিকা যাওয়া উচিত নয়। এই অবস্থায় মানে? কারণ এই বাড়িতে যে ইনসিডেন্টগুলো ঘটছে, আর বাড়িতে মীনাক্ষী একা থাকবে, সেটা আমার ভালো লাগছে না রে। কতদিন আর? 6 মাস মাত্র। সামনের মাসে তো ডেলিভারির জন্য ওখানে যাচ্ছেই, আর যদি চায় তাহলে আরো কিছুদিন থেকে যাবে। কি মিনা? ঠিক বলেছিস ভাই, মীনাক্ষীকে তো সেই পরের মাসে ডেলিভারির জন্য নিয়ে যেতেই হবে। কালকেই নিয়ে যাই না? যদি যেতে চায় তাহলে নিয়ে যা। সে কি বৌমাকে নিয়ে যাওয়ার কথা বলছে? মা লক্ষ্মীর মতো এই বাড়িতে আর কটা দিন ওকে থাকতে তো দাও। 8 মাসে এইভাবে যাওয়াটা একদম ঠিক নয়। 9 মাসে পড়লে আমি নিজেই পাঠিয়ে দেবো ওকে। না না আন্টি, আমি মীনাক্ষীকে কালকেই নিয়ে যেতে চাই। ভাই, এসব কি বলছিস তুই? বাড়ির বড়রা যেটা ঠিক করবে সেটাই তুই হবে। একটু চুপ কর না, আমি কথা বলছি তো। তোমাদের ভাই বোনেদের ঝগড়া চলতেই থাকে। মা ঠিকই তো বলছে, সামনের মাসে তো চলেই যাবে। সমীর, হ্যাঁ দিদিমণি। উদয়ের লাগেজ নিচে নিয়ে আসছি এসো। দিদিমণি। উদয়, আমি আবারও বলছি, হয় তুই থেকে যা, নাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি। এসব কি বলছো তুমি? তাও আবার এই সময়? আমি তো এটাই বলতে চাইছি, এই সময় এগুলো কি? কি পাগলের মতো কথা বলছিস? অ্যাক্সিডেন্টলি যেটা হওয়ার ছিল না সেটা হয়ে গেছে, এখন ওটা নিয়ে ভেবে কি হবে? আমিও কিছু বুঝতে পারছি না, তবু আমার মন বলছে এখানে কিছু ঘটতে চলেছে। এই এমন করে কথা বলছিস যেন তোর বোনকে ছেড়ে আমি কোথাও চলে যাচ্ছি। মা বাবা আছে তো, এর চেয়ে বড় সেফটি আর কি হতে পারে? জানি না, তবুও মনে হচ্ছে এখানে কিছুই সেফ নয়। এই কি কথা বলছিস? আমরা সবাই পর নাকি? যারা নিজের মেয়ের মতো ওকে ভালোবাসে তাদের উপর সন্দেহ করছিস? সন্দেহ নয়, পরিস্থিতিটাই এমন মনে হচ্ছে। কি কিরকম পরিস্থিতি? উদয় উদয় উদয়,
আসলে ওর বোন, সেই জন্যই এরকম ফিল আরে হচ্ছে। কি ফিল করছো? আমরা সবাই পর নাকি? আরে ভাই পাগল হয়ে গেছিস নাকি? মা বাবার নামে যা খুশি তাই বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে তুই গেছে? একটু চুপ কর, তুই একটু চুপ কর প্লিজ। আমার কথাটা শোন উদয়, পরিস্থিতি একদম ঠিক লাগছে না আমার। কেন গাড়ির ব্রেক ফেল হলো? কেন আন্টির সাথে লিফটের ঘটনাটা ঘটলো? ওয়াটার পাম্প চালাতেই শক কেন লাগলো? আরে গর্ভবতী একটা মেয়ের সাথে ড্রাইভার কিরকম ব্যবহার করলো? এই সমস্ত ঘটনার জবাব আছে তোর কাছে? তার মানে আমার দেবতার মতো মা বাবার উপরে সন্দেহ করছিস তুই? এমনটা নয় ভাই। আরে কিসের ভাইটাই? চলে যা এখান থেকে। আমাদের বাড়িতে এসে আমাদের উপরে সন্দেহ করছিস? চলে যা এখান থেকে, চলে যা এক্ষুনি বলছি। আরে যা না। আমার কথায় কেউ যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাইছি, কিন্তু একটা কথা তুই শুনে রাখ, তোকে ছাড়া মীনাক্ষী সেফ নয়। ভাই কেন আমার শান্তি নষ্ট করছিস? বেরিয়ে যা এখান থেকে, যা। এনারা দেবতার মতন, এনাদের উপর সন্দেহ করা মানে আমার উপর সন্দেহ করা। তুই কিচ্ছু জানিস না বোন। তুই যা এখান থেকে। মীনাক্ষী, চলে যা, মীনাক্ষী, চলে যা, আমার কথাটা শোন তুই। চলে যা মীনাক্ষী, চলে যা এই বাড়ি থেকে, আমার চলে কথাটা শোন না, আমার কথাটা শোন তুই। বেরিয়ে যা। মিনা, 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 আমার কথাটা শোন মিনা, আমার কথাটা শোন মিনা, মিনা, আমার কথাটা শোন তুই, তুই আমার কথাটা শোন একবার, আমার কথাটা শোন মিনা, 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 তুই আমার কথাটা শোন না, মিনা, মিনা, তুই আমার কথাটা। মা, তুমি কি করছো? দেখুন বাবা, ও কিচ্ছু জানে না, না জেনে অনেক কথা বলে ফেলেছে। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। যদি ও কখনো এই বাড়িতে আসে আর তুমি যদি ওই বাড়িতে কখনো যাও, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। উদয়, 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 এরকম বলতে নেই। ও একটু মাথা গরমের ছেলে। এই বৌমা তো আমার ঘরের লক্ষ্মী, তোর জীবনটা একে নিয়ে সুখে কাটবে। যাও, একে ভেতরে নিয়ে যাও। যাও, এই এই তোমরা দেখছো কি? ভেতরে যাও, যে যা নিজের কাজ করো। যাও, যাও, যাও। বাই। সবসময় ভালোবাসার কথা বলতে বলতে তুমি তো আমায় পাগলই করে দিয়েছো। এখন তো তোমায় ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। আমায় কোথাও নিয়ে চলো, কোথায়? কোথাও পালিয়ে যাই চলো। কিন্তু পালাবো কেন? বাবা, আমার বাবা তো প্রেমের কথা শুনলে আমাকে মেরেই ফেলবে। আচ্ছা, বাবাকে এতটা ভয় পাও? শুধু ভয় পাই, ভয়ঙ্কর। যারা ভীতু কাপুরুষ তাদের পছন্দ করি না আমি। রীতা, টিফিন রেডি হয়েছে, তাড়াতাড়ি দাও, অফিসে দেরি হচ্ছে। এই এই তুই স্কুলে যাসনি? যাচ্ছি তো বাবা। বাবা তোমার ফাইল নাও। ওকে দিতে পারছিস না নাকি? বসে ডাইরেকশন দিচ্ছিস? বাবা তোমার চশমা। হ্যাঁ, তাড়াতাড়ি দে। হায় রে, অনেক দেরি হয়ে গেছে। বাবা, আজ অফিস থেকে ছুটি নিয়ে নাও, তোমার সাথে কিছু কথা আছে। এতই আর্জেন্ট? কাল রবিবার আছে, কাল শুনবো। না, আজ আর এক্ষুনি কথা বলবো। চল। বল। প্রথমে তুমি বিপির ওষুধটা খেয়ে নাও, তারপরে বলছি। বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। এই নাও। আমাদের হায়দ্রাবাদে দেখা হয়েছিল। ও একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, দেখতে খুবই সুন্দর ও খুবই ভদ্র, এমনকি কাউকে ভয়ও পায় না। আমি ওকে খুব ভালোবাসি আর আমি ওকেই একমাত্র বিয়ে করতে চাই। গীতা, গীতা, কোথায় তুমি?
গীতা, এসো গীতা। আমাদের ভালোবাসাকে কেউ আটকাতে পারবে না। পবিত্র ভালোবাসাতে যেই ক্ষমতা আছে এই পৃথিবীতে আর কোনো কিছুতে নেই। তোমার এই ভিলেন বাবার থেকে ভালোবাসার যত শত্রুরা আছে সমস্ত বন্ধন ভেঙে তুমি চলে এসো। তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য আমি মারতে আর মরতেও তৈরি আছি গীতা। এই বয়স্ক লোকগুলো আমাদের পবিত্র ভালোবাসা বুঝবে না গীতা। চলে এসো, চলে এসো। আঙ্কেল, আঙ্কেল, এই ময়লাটাকে তুলে গাড়িতে করে নিয়ে চলে যাও। আমার মেয়েকে এতটা সাহস দেবার মতো আর এইরকম সৎ পাত্র আমার জামাই হবে, এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে মা?